চট্টগ্রাম কক্সবাজারের মানুষদের কাছে পান একটি বহু জনপ্রিয় মুখরোচক খাবার। সামাজিকতা, আতিথেয়তা, বিয়েবাড়ি, পূজা পার্বণ কিংবা অতিথি আপ্যায়ন, প্রতিটি উপলক্ষে পান যেন বাধ্যতামূলক। তবে কারোই জানা নেই পান কেন খান। রাস্তাঘাটে কিংবা গলির মোড়ে পা বাড়ালেই কক্সবাজারে দেখা মিলে পানের দোকান আর জটলা বেঁধে থাকা পানের ক্রেতাদের। সারি সারি পান, পানের ভাজে সুপারি, জর্দা আর চুন মুড়িয়ে মুখে দেয় পান পিপাসুরা। কথার ছলে কিংবা কাজের ফাঁকে চলতে ফিরতে কয়েক খিলি পান মুখে যাবে। তবে কেন পান খাওয়ার এত ঝোঁক? কি আছে এই পানে? কি বলছে পান রসিকরা? আমি ডেইলি মনে করেন এই 20 কিলো রাতে, যেমন বাসে যাওয়ার সময় আমি 5-6টা পান একটু বেঁধে নিয়ে যাই। ভাত খাওয়ার পরে আস্তে আস্তে একটু মোবাইল দেখবো, তার মোবাইল দেখার পরে একটু পান খাবো, এরপরে ঘুমিয়ে পড়বো। এই পান মুশকিল পান সুপারি অনেক ভালো, অনেক মিষ্টি, দিনে অনেক তৈরি 100-150 কিলো হয়ে দিলি ডেলে 50-60 কিলো খাওয়া। পান খাইতে গেলে মজা লাগে, পান না খাইলে ভাত খাইতে ঘুমিয়ে ইয়ে করে যাবে। না দিন না খাইলে মতো ফাঁসেরান করে নাই যে পেট তুলে যাবে। অনেক সময় দুর্গন্ধ বাইরে হয়, ওই পান খেলে এই জিনিসটা যা হয় না, দুর্গন্ধটা হয় না। কারো কাছে শখের বসে, আবার কারো কারো নেশার মতো এই পান। দৈনিক 15 থেকে 20 কিলো পান খেয়ে সময় পার করে এরা। কমপক্ষে 25 কিলো। আগে অন্য জিনিস খাইতাম, সিগারেট খাইতাম, ওইটা বাদ দিছি। বাদ দেওয়ার পরে এখন পানটায় অভ্যস্ত হয়ে গেছি। পান মুখে না থাকলে ভালো লাগে না। রাতের যত ঘুমানোর আগে ব্রাশ করি, সকালবেলা ব্রাশ করি, 2 বেলা ব্রাশ করি। পান ধরেন আমি দৈনিক 15-20 কিলো ধরেন পান খাই। আমার একটু তৃপ্তির জন্য খাই আর কি। ভাত খাওয়ার পরে গালে একটু আসার জন্য, তৃপ্তি আসার জন্য পানটা খাই। দাঁত তো এমনি আমরা মাজন দিয়া মাজি, স্বাভাবিক মাজন নইলে আমাদের ওই কালো লাকড়ির একটা ছাই আছে সাদা, ওইটা ব্যবহার করি। পান খেলে প্রতি 60 টাকা। তবে বিশেষ কোনো জর্দা বা মশলা সম্মিলিত পান 10 টাকা, কিংবা ক্ষেত্র বিশেষে আরো বেশি। কেবল পান বিক্রি করে চলে অজস্র পরিবারের সংসার। পান তো আমার দোকানে দৈনিক 700-800 কিলো পান বিক্রি হয়। আমি তো তোদের পান বিক্রি করি না, আমি জর্দা দিয়ে পান বিক্রি করি। আর মাঝে মধ্যে মিষ্টি পান করে মিষ্টি পান বানাই দিই। জর্দার পান হচ্ছে 60 টাকা, মিষ্টি পান 10 টাকা। পান আমার কাছে 3-4 হাজার টাকার পান বিক্রি করে দিই আমরা। কাঁচা সুপারি, শুকনো সুপারি দিয়ে, জর্দা দিয়ে, ওই কাঁচা সুপারি দিয়ে পান বেশি খাই না। ইনশাল্লাহ পান ভালো বিক্রি হয়, ভালো চাহিদা পানের। কাঁচা সুপারি, শুকনো সুপারি, মিষ্টি পান। আর যারা গেস্ট আছে এরা তো মিষ্টি পান খুঁজে। পানের দাম আমরা কিনি 60 টাকা রাখি, স্বাভাবিক। তারপরে এমনি যারা ভালো করে খাইতে চায় ডবল করে এরা 10 টাকা রাখে। ভোজন রসিক অনেক মানুষের কাছে খাবারের পর পান খাওয়াটা যেন বহু বছরের নিত্যদিনের অভ্যাস। পান খাওয়ার বিরুদ্ধে যত যুক্তি তর্ক উঠুক না কেন, মানতে রাজি নন কেউই। তবে দীর্ঘদিন পান খেলে মুখের ভেতর ক্যান্সার সহ নানা স্বাস্থ্য ঝুঁকির কথা বলছেন চিকিৎসকরা। শুধু পানের ক্ষেত্রে আমি বলবো পানের কোনো উপকারিতা নাই, কিছু উপকারিতা। যেমন শুধু পান যদি কেউ খায়, যেমন সেটা সবজি হিসেবেও খেতে পারে একটা পান, সেক্ষেত্রে অনেক ভিটামিনস, মিনারেলস, ক্যালসিয়াম পানের মধ্যে আছে। কিন্তু পানের সাথে যখন সুপারি এবং জর্দা যোগ করে কেউ, তখন অপকারিতাগুলো চলে আসে। যেমন সুপারি এবং জর্দার ক্ষেত্রে কার্সিনোজেন নামক পদার্থগুলো আছে, যেগুলো মুখ গহ্বরের ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার, এমনকি ফুসফুসের ক্যান্সারও হতে পারে। মহেশখালীর মিষ্টি পান আর সোনারপাড়ার সুপারি বেশ চাহিদা রয়েছে সারা দেশে। জেলায় অন্তত 3500 হেক্টর জমিতে পান চাষ হয়, যা বিক্রি করে লাখ টাকা আয় করে ব্যবসায়ীরা। এছাড়া উখিয়া সোনারপাড়ার সাপ্তাহিক বাজারে সুপারি বিক্রি হয় প্রায় 60 থেকে 70 লাখ টাকার। বুঝতে পারছেন, পান কেবল মানুষের রুচির পূর্ণতা দেয় না। প্রায় 20,000 মানুষ পান সুপারির ব্যবসা করে আর্থিক উন্নয়ন ও দেশের অর্থনীতিতে বড় ভূমিকাও রাখে। নাবিলা নাওয়ার, পেনোয়া নিউজ।